বিএসএনএল দপ্তরে শুক্রবার সকাল থেকেই জলপাইগুড়ি বিএসএনএল এর প্রধান দপ্তরে বিক্ষোভ প্রদর্শন করেন তৃণমূল কংগ্রেসের প্রভাবিত বিএসএনএল কন্ট্রাক্ট লেবারের ইউনিয়নের সদস্যরা। এদিন বিএসএনএল দপ্তরের আধিকারিকের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন তারা। মূলত 8 মাস ধরে অস্থায়ী কর্মীরা বেতন পাচ্ছেন না, যার ফলে তাদের জীবন জীবিকা অনিশ্চয়তার মধ্যে পড়ছে। তাই আজ বাধ্য হয়ে বিএসএনএল দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন। এ বিষয়ে বিএসএনএল কন্ট্রাক্ট লেবার ইউনিয়নের সম্পাদক স্বপন সরকার বলেন, দীর্ঘ 8 মাস ধরে কয়েক শতাধিক অস্থায়ী বিএসএনএল কর্মীরা বেতন পাচ্ছেন না, আর তারই কারণে আজকে আমাদের এই আন্দোলন জারি থাকবে। বুধবার ডিভিশন থেকে আরম্ভ করে সাব ডিভিশন থেকে আরম্ভ করে আমাদের জলপাইগুড়ি ডিভিশন, ফালাকাটা আছে, কালচিনি, ময়নাগুড়ি, ধূপগুড়ি, মালবাজার, ওদলাবাড়ি, বীরপাড়া, হাসিমারা, সমস্ত যত আমাদের এই দপ্তরগুলো আছে সব এখানে বন্ধুরা কাজ করে। কি কাজ করছে? ইলেকট্রিক্যালে আছে, জব ওয়ার্কারে আছে, জব ওয়ার্কারের মধ্যে গ্রুপ ডি আছে, গ্রুপ সি আছে, তাছাড়া সিকিউরিটি যেটা আছে, ইলেকট্রিক্যাল আছে, লাইনম্যান আছে, সুইপার আছে, সুইপারেও বেতন প্রায় 100 সুইপারকে, 100 জন সুইপারকে এখান থেকে কাজ থেকে হাটিয়ে দেওয়া হয়েছে জলপাইগুড়ি ডিভিশনে। 100 জন বেতন না দিয়ে 100 জন সুইপারকে কাজ থেকে হাটিয়ে, তার বিরুদ্ধে আজকে আমাদের এই লড়াই। 100 জন সুইপার জলপাইগুড়ি ডিভিশনে আছে, কোনো সেন্টারে কোনো সুইপার নাই। এখানে যে অফিসে আসতে দেখবেন এখানে সুইপার নাই, তাহলে মানুষ কী, মানুষ পরিষেবা পাবে কী করে? যারা আজকে বিএসএনএল আসছে কাজে বা বিএসএনএল কাজ করার জন্য বা ফোন টেলিফোন সংযোগ করার জন্য আসে কাস্টমাররা, তাদের কোনো বাথরুম বা পায়খানা তাদের ঠিক নেই। দেখুন আপনারা, কোনো সুইপার নাই, সেরকম সারা জলপাইগুড়ি জেলার ডিভিশনে কোনো সুইপার নাই। তাদের কাছ থেকে বহিষ্কার করা হয়েছে, তাদের তাড়িয়ে দেওয়া হয়েছে। তাই জন্য কেন্দ্রীয় সরকারকে আমরা ধিক্কার জানাই। এই গরিব মানুষগুলি, মেহনতি মানুষগুলি, সুইপাররা, তারা আজকে রাজপথে। তাই জন্যই আজকে আমরা এই ইলেকশনের আগ মুহূর্তে আমরা এই আন্দোলন করছি। আমরা আমাদের কর্তৃপক্ষকে করে আমরা দোলা সেন, আমাদের সর্বভারতীয় আইনজীবী সভাপতি, ওনাকে আমরা এই ব্যাপারটা অবগত করব। এবং আমরা আজকে দিদি আসছে আপনাদের মাধ্যমে, অভিষেক বন্দ্যোপাধ্যায় আসছেন, আমাদের সর্ববৃহৎ নেতৃত্ব, তাদের মাধ্যমে যাতে আপনারা তাদের প্রশ্ন করতে পারেন। এই অবস্থা আন্দোলন চলছে, এটা কি হবে? আন্দোলন কতক্ষণ চলবে? আন্দোলন চলবে